এখানে কিন্তু খেদমত মোবারক, তাজিম মোবারক, সানাত মোবারক মহব্বত সাথে করতে হবে। আরেকটা হাদিস শরীফ বলা হয়, আবু মুসা আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما ولد له مولود فسماه محمدا। এখানে হযরত আবু উমামা আল বাহিনী রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, মা উলিদা লাহু মাউলুদুন, কার একটা সন্তান হলো, মা উলিদা লাহু ফাসাম্মাহু মুহাম্মাদান, সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক অনুযায়ী সে নাম রাখলো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু রাখলেই হবে না, কিভাবে রাখতে হবে? হুব্বান লি ও তাবারুকাম বিসমি, দুটো শর্ত দেওয়া হয়েছে। আমার মহব্বতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোর কারো কোনো সন্তান হলো, সে আমার মহব্বতে আমার নাম মোবারক অনুযায়ী সে নাম রাখলো। আমার মহব্বত এবং আমার নাম মোবারকের বরকত হাসিলের লক্ষ্যে হুব্বান লি ও তাবারুকাম বিসমি। তাহলে কি হবে? কানা হুয়া মাউলুদু ফিল জান্নাহ। তাহলে যে নাম রাখলো যারা আর যার নাম রাখা হলো সকলেই জান্নাতি হবে। সুবহানাল্লাহ, এখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে মহব্বতের সাথে এবং বরকত হাসিলের লক্ষ্যে। তখন এখন যদি নাম 100 লোক রাখে, 1 কোটি লোক রাখে একজনের নাম, তাহলে যার নাম রাখা হলো, যারা নাম রাখলো তারা সকলেই জান্নাতি। সুবহানাল্লাহ। এখানে শর্ত দেওয়া হচ্ছে মহব্বতের সাথে বরকত হাসিলের লক্ষ্যে। ঠিক ওখানে বলা হচ্ছে সম্মানের সাথে, তাজিমের সাথে, ইখলাসে যে 1 দিরহাম খরচ করে তখন সেটা হবে, কিন্তু এভাবে সে পাবে না। মহব্বতের সাথে না করলে কোনো বরকত, কোনো ফজিলত, প্রত্যেকটাই অত্যন্ত মহব্বতের সাথে, আদবের সাথে, শরাফতের সাথে, ইখলাসের সাথে করার কোশিশ করতে হবে, তখন বরকত পাবে।